তখন আমি কল্পনায় দেখছিলাম ভারতীয় রাজনীতিতে মুসলমান ধর্মাবলম্বী একজন সন্তোষ শর্মা যদি সেখানকার সংখ্যালঘু মুসলমানদের নিয়ে একই রকম কথা বলেন বা বলছেন, এরকম পরিস্থিতি নিশ্চয়ই এখনো আছে। এবং বাংলাদেশের সন্তোষ শর্মা আর ভারতের মুসলমান সন্তোষ শর্মা, তাদের সমস্যা কিন্তু কম বেশি একই। আমাদের সন্তোষ শর্মা সমস্যার যে চেহারা হাজির করেছেন তা আমরা সকলে যেমন বুঝতে পেরেছি, ভারতের মুসলমান সন্তোষ শর্মা একই ভাষায় ক্ষোভ, বিক্ষোভ, অভিমান যখন ব্যক্ত করেন, সে সমস্যা কারা তাও তো নিশ্চয়ই আমরা জানি, তাই না? এবং এই ধরনের সমস্যা যারা তৈরি করে তারা সব দেশেই কিন্তু ধর্মের ব্যবসা করে। তারা সব দেশেই ধর্মের নামে মানুষকে বিভক্ত করতে চায়। তারা মানুষের ধর্মের অনুভূতিকে বিভক্ত করতে চায় এবং তারা পরস্পর গোপনে আলাপ করে বিভিন্ন ধর্মের মধ্যে ধর্মান্ধতা এবং জঙ্গিত্ব তৎপরতা চালানোর জন্য বলে। কেননা একজন যদি এই কাজ করে অন্য একজনও একইভাবে উপকৃত হয়। যখন বাংলাদেশের মাটিতে আমরা দেখি এখানকার ধর্মান্ধ গোষ্ঠীরা ডাক দিয়ে বলে তুমি কে আমি কে, অমুক ধর্ম তমুক ধর্ম, তখন আমরা বলতে চাই তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, যেটা আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন এবং তার ভিত্তিতে আমরা গত নির্বাচন করেছি এবং সেই কারণেই আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন। কেননা ইতিহাস থেকে আমরা জেনেছি, স্বাধীন বাংলাদেশে যখন প্রথম কেউ বলেছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তখন বাংলাদেশের পাহাড়ি সম্প্রদায় কিন্তু বাংলাদেশের ভূখণ্ডকে গ্রহণ করতে পারে নাই। অতএব পাহাড়ি গোষ্ঠী, সমতলের গোষ্ঠী, ভাষা, বর্ণ, লিঙ্গ এবং ধর্ম কোনো কিছুর ভিত্তিতেই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের আমাদের মানুষের মধ্যে কোনো ধরনের কোনো বিভাজন তৈরি করার প্রত্যক্ষ, পরোক্ষ, দৃশ্যমান, অদৃশ্যমান কোনো চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না।